বৌদি, দাদা কোথায়? ভাই তুমি এখানে? হ্যাঁ বৌদি, আর আমি জব পেয়ে গেছি। আমি প্রথম মাসে স্যালারি পেয়েছি, তাই দাদাকে দিতে এসেছি। হ্যাঁ, এটা তো খুব ভালো খবর যে তোমার স্যালারি হয়েছে, কিন্তু যখন তুমি প্রথম টাকা পেয়েছো এটা তো গিয়ে তোমার মন্দিরে পূজা দিয়ে আসা দরকার। হ্যাঁ বৌদি, আমি জানি প্রথম স্যালারি ভগবানের চরণে দেওয়া দরকার, তার জন্য আমি টাকাগুলো দাদার কাছে নিয়ে এসেছি। আর দাদাই তো আমার কাছে ভগবান। তাই বৌদি বলো না, দাদা কোথায় আছে? আর আমি এই টাকাগুলো দাদাকে দিয়ে চলে যাব। তোমার দাদা তো এখন নেই, তোমার দাদা বাড়িতে নেই, তো তোমার দাদা অফিসে গেছে। তোমার দাদা না হয় যখন আসবে তখন তুমি নিজের হাতে তোমার দাদাকে টাকাগুলো দিয়ে দিও, আর তোমার দাদা শুনে খুব খুশি হবে। ঠিক আছে বৌদি, কোনো ব্যাপার না। আর তাহলে এই টাকাগুলো তুমি দাদাকে দিয়ে দিও। আর দাদা তো সবসময় আমার উপর রেগেই থাকে। বন্ধ কর এই সব। কেন, কি হয়েছে দাদা? তো লজ্জা করে না এই বয়সে বাড়িতে বসে বসে তুই মোবাইল ঘাঁটছিস? না তুই বাড়িতে পড়াশুনো করবি, না কোনো কিছু রোজগার করবি, শুধু তুই বাড়িতে বসে বসে ফোন ঘাঁটছিস। চল আগে তুই দাঁড়া দাঁড়া বলছি। সারা জীবন আমি কি তোকে খাইয়ে যাব? আমি কি তোর চাকর? তোকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে তোকে এই বাড়িতে ইনকাম করে আনতে হবে। তুই বুঝতে পেরেছিস আমার কথা? তুই হলিস এই বাড়ির একজন ছেলে, আর বাড়ির ছেলে হওয়া মানে বাড়িতে রোজগার করে আনা, তবেই এই বাড়িতে থাকতে পারবে। বুঝতে পেরেছিস? তুই এইভাবে আমার কথা বুঝতে পারবি না। আর যে ছেলে কোনোদিন টাকা রোজগার করতে শেখেনি সে কখনো টাকার ভ্যালু বুঝতে পারবে না। আর তুই যদি এই বাড়িতে টাকা ইনকাম করে দিতিস তাহলে তুই বুঝতে পারতিস যে একজনকে বাড়িতে বসিয়ে খাওয়ানোর কতটা মুশকিল। আজ থেকে আমি আর তোর কোনো খরচ চালাতে পারবো না। আজ থেকে তুই তোর নিজের খরচ তুই নিজেই চালাবি। বুঝতে পেরেছিস? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা এই বাড়ি থেকে। আমি তোকে এই বাড়িতে আর রাখতে চাই না। এই বাড়িতে তুই তখনই ফিরে আসবি যখন তুই নিজে টাকা ইনকাম করতে পারবি। চল বেরিয়ে যা এখান থেকে, যা বেরিয়ে যা। আর একটা কথা শুনে যা, এই বাড়িতে যদি ফিরে আসিস তাহলে টাকা ইনকাম করে ফিরবি। বুঝতে পেরেছিস? নয়তো এই বাড়িতে দ্বিতীয়বার ফিরে আসার কোনো দরকার নেই। চল বেরিয়ে যা এই বাড়ি থেকে, বেরিয়ে যা। দেখো ভাই, তোমার দাদার কথাবার্তা হয়তো তোমার খারাপ লেগেছে, কিন্তু তোমার দাদার চিন্তা ভাবনা তোমাকে নিয়ে কিন্তু খুবই ভালো। তোমার দাদা পাস্টে যেগুলো করেছে না, সব কিছু কিন্তু তোমার ভালোর জন্যই করেছে। তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো। শোনো না, বলছিলাম তোমাকে একটা কথা বলতে চাই। তোমার ভাইয়ের সাথে তুমি যে ব্যবহারটা করেছো না, এটা করা একদম উচিত হয়নি। দেখো, এখনো ও কোনো জব পায়নি, কিন্তু এক না একদিন তো ঠিকই জব পেয়ে যাবে বলো। আর ও তো স্ট্রাগল করেই যাচ্ছে বলো। দেখো, আশেপাশের লোকরা যদি জানতে পারে ব্যাপারটা, কি ভাববে বলো তো আমাদেরকে? এটাই ভাববে যে বাবা মা চলে যাওয়ার পর বড় দাদা বিয়ে হয়ে যাওয়ার পর ছোট ভাইকে এইভাবে টর্চার করছে, এইভাবে বাড়ি থেকে বার করে দিচ্ছে। তুমি একবার এই জিনিসটা একবার ভেবে দেখো। আর ভাই ভাই তো এখনো বোঝার বয়সই হয়নি। দেখো, ও হয়তো একটা ভুল করে ফেলেছে, আর ও যদি একটা ভুল পদক্ষেপ নিয়ে নেয় তাহলে এই সমাজে আমরা কিভাবে মুখ দেখাবো? দেখো, ও নিশ্চয়ই কিছু একটা করবে, ভালো কিছু করবে। ভুল তো কিছু করবে না। ও ভালো থেকে ভালো চাকরি করবে। তুমি দেখে নিও, তবেই এই বাড়িতে ও ফিরবে। আর তুমি দেখে নিও এটাও হবে যে ও ওর নিজের দায়িত্ব নিতে শিখবে। আর কুসুম, তোমার কি মনে হচ্ছে আমি আমার ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি খুব খুশিতে আছি? আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি, যাতে ও জীবনে ভালো কিছু করে দেখাতে পারে। মা বাবা চলে যাওয়ার সময় একটাই কথা আমাকে বলেছিল যে তুই তোর ছোট ভাইকে তোর মা বাবার মতন খেয়াল রাখিস। দেখো, আমি তো আমার ছোট ভাইকে সারা জীবন বসিয়ে খাইয়ে দিতে পারবো, কিন্তু আমি যখন চলে যাব তখন ওর অবস্থাটা কি হবে একবারও ভেবে দেখেছো? দেখো, এই সমস্ত ভাবনা চিন্তা করেই তবে আমি বাড়ি থেকে ওকে বের করে দিয়েছি। আর আমি জানি আমার ভাইয়ের মধ্যে আমার ফ্যামিলির শিক্ষা রয়েছে, সেই জন্য ও কোনোদিন কখনো ভুল সিদ্ধান্ত নেবে না। ও পরিশ্রম করবে, ও নিজের পায়ে দাঁড়াবে, তারপরে ও এই বাড়িতে ফিরে আসবে। ভগবান, তুমি আমার ছোট ভাইকে খেয়াল রেখো, ওকে রেসপন্সিবল, সেন্সেবল এবং দায়িত্ববান করে তোলো। আমার জীবন তো আমি যেমন তেমনভাবে কাটিয়ে দেবো। আমার জীবনে কিচ্ছু চাই না। আমি ওর জীবনে সমস্ত কিছু সাকসেস দেখতে চাই। আমি যা কিছু অ্যাচিভ করতে পারিনি সেই সমস্তগুলো যেন আমার ছোট ভাই অ্যাচিভ করতে পারে। শুধু ওর পদে পদে খেয়াল রেখো ভগবান, আমার শুধু এইটুকুই কামনা। দেখো ভাই, তুমি যখন তোমার দাদার সম্পর্কে সবকিছুই জানো, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? তোমার দাদা যখন এখানে আসবে তোমাকে দেখে খুব খুশি হবে। তুমি একটু দাঁড়িয়ে যাও,
ওনার সাথে দেখা করে তুমি যেও। আর তোমার এই স্যালারি তুমি নিজের হাতেই তোমার দাদাকে দিও। না বৌদি, আমি দাদার সাথে দেখা করতে পারবো না। এর থেকেও বেশি টাকা হয়তো আমি ইনকাম করতে পারি। তাই ভাবলাম যে দাদা বকাবকি করবে। আর দাদা তো এটাও বলতে পারে, বাড়ি ছাড়া এত মাস পরে আমি কিভাবে চাকরি পেয়ে গেলাম। আর দাদা আসলে তুমি এই টাকাগুলো দাদাকে দিয়ে দিও। আচ্ছা বাবা, ঠিক আছে, দাও। ঠিক আছে বৌদি, আমি এখন আসছি। শোন ভাই, তোর বড় দাদাকে দেখে তুই এতটাই ভয় পাস? তোর বড় দাদার জন্য তোর কাছে 2 মিনিট সময় নেই? না দাদা, এরকম কোনো ব্যাপার না। তাহলে হাক কর তুই তোর বড় দাদাকে। দেখ, তোকে আর বেশি চিন্তা করার দরকার নেই। আমি তোকে যে শিক্ষাটা দেওয়ার ছিল আমি তোকে দিয়ে দিয়েছি। আর দেখ, তুই এখন একজন দায়িত্ববান পুরুষ হয়ে গেছিস। ব্যাস, এটাই সব থেকে বড় পাওনা ছিল আমার কাছে, সেটা আমি পেয়ে গেছি। দেখ, তোর থেকে আর আমার কোনো বড় আশা নেই যে তুই লাখ টাকা ইনকাম করিস বা কোটি টাকা ইনকাম করিস। আমি শুধু এইটুকুই চাইতাম যে আমার ছোট ভাই যেন খাবারের গুরুত্ব বোঝে। আমি শুধু তোকে এটাই বোঝাতে চাইছিলাম যে তোর বড় দাদা যদি তোর পাশে কখনো না থাকে, তাহলে তুই যেন সম্মানের সাথে বেঁচে থাকতে পারিস। আর আমি সবসময় এটাই চাইতাম যে আমার ছোট ভাই যেন দায়িত্ব নিতে শিখে যায়। আর আজ আমি সেটা বুঝতে পেরে গেছি। আর এখন আমার ছোট ভাই এতটাই দায়িত্ব নিতে পারে যে এখন একটা সংসার চালাতে পারবে। দেখ ভাই, তোর আর কাজ করার কোনো দরকার নেই, কোথাও গিয়ে কষ্ট করারও দরকার নেই। তুই বাড়িতে বসে পড়াশোনা কর আর বড় কিছু করার চেষ্টা কর। আমি শুধু এটাই চেয়েছিলাম যে তুই বিপদের সময় যেন কিছু পরিশ্রম করতে পারিস। আর তোর বড় দাদা সবসময় তোর পাশেই রয়েছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে দাদা। প্রিয় বন্ধুরা, আমাদের নিজেদের মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কঠোর হতে হয়, তাহলে আমাদেরকে কঠোর হতে হবে। তাহলেই আমাদের ফ্যামিলি আরও ভালো হবে। আর আমাদের ভিডিওর মাধ্যমে দেওয়া বার্তা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।